প্রতিদিন আসরের নামাজের পর এই ছোট্ট তাসবিহটি পড়ি এবং প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি আমল পেশ করব যা আসরের নামাজের সময় আপনাদের করতে হবে। যে ব্যক্তি গরিব, অভাবী এবং অসহায়, সে ব্যক্তির উচিত এই আমলটি অবশ্যই করা। এই ওজিফার বদৌলতে ইনশাআল্লাহ তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, সে লাখো কোটি টাকার মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আমলের বরকতে সেই ব্যক্তিকে কোটিপতি বানিয়ে দিবেন। সে যদি ফকির হয়, তার ঘরে যদি কিছুই না থাকে, এমনকি নিজের বাড়ি গাড়ি বা বাংলা কিছুই যদি তার কাছে না থাকে, এমন ব্যক্তিও যদি এই আমলটি করে, তবে ইনশাআল্লাহ আল্লাহ কয়েকদিনের মধ্যেই তার ভাগ্য সুপ্রসন্ন করে দিবেন, তার কপাল বদলে যাবে। আর এই আমল আপনি হাঁটা চলা করার সময়ও পড়তে পারেন, বসে বসেও পড়তে পারেন, অথবা নির্দিষ্ট সময়েও পড়তে পারেন। প্রিয় দর্শক, এটি অত্যন্ত সহজ একটি আমল। ভিডিওটি আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন। সম্মানিত দর্শক, যে সমস্ত লোক ব্যবসার কারণে চিন্তিত, চাকরির কারণে চিন্তিত, যাদের ঘরের ভেতরে অভাব অনটন ডেরা গেড়েছে, বেকারত্ব যাদের ঘর থেকে দূর হচ্ছে না, রিজিক যাদের ঘরে আসছে না, ইনশাআল্লাহ রিজিক তাদের পাগল হয়ে যাবে, রিজিক তাদের পেছনে পেছনে আসবে। যেসব লোকে আমলটি করেছেন, আলহামদুলিল্লাহ তারা শতভাগ ফলাফল অর্জন করেছেন এবং তারা এই আমলটিকে অত্যন্ত পরীক্ষিত পেয়েছেন। আপনারাও ইনশাআল্লাহ এই আমল থেকে হতাশ হবেন না। এই আমল কখনোই কাউকে হতাশ করে না। শর্ত হলো এটি শুদ্ধ অন্তরে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে করতে হবে। প্রিয় দর্শক, যদি আপনার শত্রুরা সারাক্ষণ আপনার পিছনে লেগে থাকে, তবে আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে হিংসুকদের অনিষ্ট থেকেও রক্ষা করবেন। কিন্তু আপনাকে এই তিনটি কাজ আপনার জীবনে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার বংশধরদের কখনোই কারো মুখাপেক্ষী হতে দেবেন না। এটি আমি আপনাদের একটি বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি। প্রিয় দর্শক, এটিতে অবশ্যই মনোযোগ দিন। এটিকে আপনার জীবনে এবং আপনার সন্তানের জীবনে শামিল করে নিন। বিশ্বাস করুন, আপনার রিজিকে এমন বরকত হবে যে মানুষ ঈর্ষা করবে। আর এই আমলের পর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার কপাল ও ভাগ্য খুলে দেবেন এবং আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। এই আমলের বরকতে গুনাহ মাফ হয়ে যাবে, মানুষ পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, মানুষের ইবাদতে মন বসতে শুরু করে এবং গুনাহের প্রতি সেই ব্যক্তির ঘৃণা সৃষ্টি হয়। সম্মানিত দর্শক, এই আমলের আমি যত উপকারী বর্ণনা করি না কেন তা কম হবে, কিন্তু যখন আপনি এই আমলটি করবেন, আপনি প্রথম দিনেই এই আমলের প্রভাব অনুভব করবেন এবং ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর এমন করুণা হবে যে আপনার ঘরে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কখনো কল্পনা বা ধারণাও করেননি। প্রিয় দর্শক, হযরত জরীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দশ রাতের চাঁদের দিকে তাকালেন এবং বললেন, তোমরা তোমাদের রবকে এভাবেই দেখবে যেভাবে এই চাঁদকে দেখছো। তাকে দেখতে তোমাদের কোনো প্রকার কষ্ট বা ক্লেশ হবে না। তাই যদি তোমাদের পক্ষে সূর্যোদয়ের আগের ফজর এবং সূর্যাস্তের আগের আসর নামাজ পড়তে কোনো অবহেলা না হওয়া সম্ভব হয়, তবে তা অবশ্যই করো। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগে এবং অস্ত যাওয়ার আগে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। প্রিয় বন্ধুরা, হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাকের যে আসমাউল হোসনা রয়েছে, সুন্দর নামসমূহ রয়েছে, সেগুলো পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আসমাউল হোসনার সংখ্যা ৯৯টি এবং এগুলোর প্রশংসা একটি হাদিস শরীফ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান বাণী হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই ৯৯টি নাম মুখস্থ করে নেয় অথবা এগুলা পড়ে আল্লাহর কাছে দোয়া চায় কিংবা এগুলোর অর্থ মনে রাখে এবং সে অনুযায়ী আমল করে, তবে সে জান্নাতে যাবে। আল্লাহ পাকের সমস্ত নামই অসংখ্য ফজিলত ও বরকতের অধিকারী। এগুলো পড়ে আল্লাহ পাকের কাছে নিজের সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যাই হোক,
তা দ্রুত সমাধান হয়ে যাবে। সময়ের স্বল্পতার কথা বিবেচনা করে আসুন ওজিফার দিকে যাই। প্রথমে বলবো, মদিনার বুজুর্গ আল্লাহর গুণবাচক নামসমূহ থেকে সবচেয়ে কার্যকরী 12টি নামের ওজিফা বলেছেন, যা দ্রুত ধনী হওয়ার জন্য খুবই কার্যকরী। এবং সবশেষে আজকের মূল ওজিফাটি বলবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর 12টি গুণবাচক নামের ওজিফা ও জিকিরের নিয়ম। আল্লাহ তাআলা এই রিজিকের দরজা খুলে দেওয়ার একমাত্র মালিক। হাদিস শরীফ অনুযায়ী আল্লাহর 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে এবং সে অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। নিচে 12টি নামের বিশেষ ফজিলত তুলে ধরা হলো। আল মালিকু। আল মালিকু অর্থ প্রকৃত বাদশাহ। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া মালিকু বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেবেন। আল আজিজু। আল আজিজ অর্থ হলো প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত দৈনিক 40 বার এই নামটি পাঠ করবে, আল্লাহ পাক তাকে আত্মনির্ভরশীল বানিয়ে দিবেন। আর যে ব্যক্তি ফজর নামাজের পর 41 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সে কারো মুখাপেক্ষী হবে না এবং সম্মানিত হবে। আল ওয়াহাবু, সবকিছু দানকারী। যে ব্যক্তি অভাব অনটনে দিন কাটায়, সে যদি অধিক মাত্রায় এই নামটি পড়ে অথবা চাষ নামাজের শেষে সিজদায় গিয়ে 40 বার এই নামটি পড়ে, তবে আল্লাহ তাআলা তাকে অভাব থেকে আশ্চর্যজনক নিষ্কৃতি দিবেন। বিশেষ সমস্যায় ঘর বা মসজিদের বারান্দায় 3টি সিজদা করে হাত উঠিয়ে 100 বার এই নাম পড়লে সমাধান মেলে। আর রাজ্জাকু, মহান রিজিকদাতা। ফজরের নামাজের পূর্বে নিজের বাড়ির 4 কোণে 10 বার করে এই নাম পড়ে ফুঁক দিলে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। ডান কোণ থেকে শুরু করে কেবলামুখী হয়ে এটি করতে হবে। এতে ঘরে রোগ ব্যাধি এবং দারিদ্রতা আসবে না। আল বাসিতু, রিজিক সম্প্রসারণকারী। যে ব্যক্তি চাষ নামাজের পর আসমানের দিকে হাত উঠিয়ে প্রতিদিন 10 বার এই নাম পাঠ করবে এবং চেহারায় হাত ফিরাবে, আল্লাহ পাক তাকে সচ্ছলতা দান করবেন। সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। আল লতিফু, বড়ই দয়াবান। যে ব্যক্তি 133 বার ইয়া লতিফু পড়বে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে, সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। কঠিন মুসিবতে অজু করে 2 রাকাত নামাজ পড়ে 100 বার এই নাম পড়লে মকসদ পূর্ণ হয়। আশ-শাকুরু। আশ-শাকুরু অর্থ হলো মূল্যায়নকারী। কোনো ব্যক্তি পার্থিব অনটনে বা দুশ্চিন্তায় পড়লে প্রতিদিন 41 বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সেই দ্রুত সেই কষ্ট ও অভাব থেকে মুক্তি পাবে। আল ওয়াসিউ। আল ওয়াসিউ অর্থ হলো সর্বব্যাপী। যে ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াসিউ পাঠ করবে, আল্লাহ পাক তাকে প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ধরনের আত্মনির্ভরশীলতা দান করবে। আস-সামাদু। আস-সামাদু অর্থ অমুখাপেক্ষী। যে ব্যক্তি সেহরির সময় সিজদায় মাথা রেখে 115 বার অথবা 125 বার এই নাম পড়বে, ইনশাআল্লাহ সেই সত্যতা লাভ করবে। অজুসহ এই আমল জারি রাখলে সে কখনো কোনো সৃষ্টিজীবের মুখাপেক্ষী হবে না। নাম্বার 10, মালিকুল মুলক, মহাবিশ্বের বাদশাহ। যে ব্যক্তি ইয়া মালিকাল মুলকি সব সময় পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানাবেন এবং দুনিয়ার অমুখাপেক্ষী করে দেবেন। আল গনিয়ু। আল গনিয়ু অর্থ হলো অভাবমুক্ত ও বেপরোয়া। যে ব্যক্তি প্রতিদিন 70 বার ইয়া গনিয়ু পড়বে, আল্লাহ তাআলা তার ধন সম্পদে বরকত দান করবেন। শরীরের কোনো অঙ্গে রোগ বা মুসিবত হলে এই নাম পড়ে ফুঁক দিলে আরোগ্য লাভ হয়। আল মুগনি। আল মুগনি অর্থ হলো ধনী করার মালিক। শুরুতে এবং শেষে 11 বার দুরূদ শরীফ সহ 111 বার আল মুগনি পাঠ করলে আল্লাহ তাকে ধনাঢ্যতা দান করবেন। ফজরের বা এশার নামাজের পর এই জিকিরের সাথে সূরা মুজাম্মিল তেলাওয়াত করলে অভাব দ্রুত দূর হয়। এবার আসুন মূল ওজিফাটি মন দিয়ে বুঝে নিন। এই ওজিফাটি মহিলারা বিশেষ দিনগুলোতে অপবিত্র অবস্থায় করতে পারবেন না, কারণ এটি আসরের নামাজের পরের ওজিফা। যখন আপনি আসরের নামাজ আদায় করবেন, তখন প্রথমে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দরুদ শরীফ পড়তে হবে। দরুদে পাক আপনি যে কোনোটি পড়তে পারেন। আপনি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়তে পারেন। তবে যদি আপনি দরুদ ইব্রাহিমি পড়েন, তবে তা বেশি উত্তম, ফজিলতপূর্ণ ও অর্থবহ, গুরুত্ববহ। সওয়াবের নিয়তে একবার আমার সাথেও এই দরুদ ইব্রাহিমি পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, যখন আপনারা 11 বার দুরূদ পাক পড়ে নেবেন, খুব ধীর স্থিরভাবে ও প্রশান্তির সাথে পড়বেন। তারপরে সাথে সাথে আপনাকে আপনার মকসুদ বা উদ্দেশ্যের নিয়ত করতে হবে। প্রত্যেক মানুষের উদ্দেশ্য আলাদা আলাদা হয়। প্রত্যেকের হাজত ও আকাঙ্ক্ষা একে অপরের থেকে ভিন্ন। আজ যার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন এবং যেমন প্রয়োজন, আপনার সমস্ত মকসুদের নিয়ত করবেন। আপনি যদি বাড়ি চান, গাড়ি চান, পছন্দের চাকরি চান, পছন্দের জায়গায় বিয়ে করতে চান, ঋণ থেকে মুক্তি চান, মোট কথা আপনার যাই উদ্দেশ্য হোক না কেন, আপনার উদ্দেশ্যের নিয়ত করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং একবার তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওজিফা শুরু করবেন। ওজিফার প্রথমত আপনাকে আল্লাহর এই দুইটি নাম ইয়া আল্লাহু ইয়া রহমান পড়তে হবে। কিভাবে পড়বেন এবং কতবার পড়বেন খেয়াল করুন। ইয়া আল্লাহু ইয়া রহমান একবার হলো, ইয়া আল্লাহু ইয়া রহমান দুইবার হলো, ইয়া আল্লাহু ইয়া রহমান তিনবার হলো। এভাবে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমান হাতের আঙ্গুলে গুনতে পারেন অথবা তসবির দানায় গুনতে পারেন। আপনাকে মাত্র 100 বার অর্থাৎ 100 দানার এক তসবিহ পড়তে হবে। মনে রাখবেন যে আসরের নামাজের পর আপনাকে এই এক তসবিহ পড়তে হবে। ইনশাআল্লাহ এতে আপনার ঘরে ও রিজিকে বরকত হবে, সমস্ত অনিষ্ট আপনার থেকে দূরে চলে যাবে এবং শুধুই কল্যাণ ও আফিয়াত নসিব হবে। প্রিয় দর্শক, আপনি 100 বার অর্থাৎ এক তসবিহ ইয়া আল্লাহু ইয়া রহমান পড়ে নেবেন। তখন দ্বিতীয় পর্যায়ে আপনাকে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। সূরা ইখলাসের তেলাওয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, তার আমলনামা থেকে 50 বছরের গুনাহ মুছে ফেলা হবে। তবে যদি তার উপর ঋণ থাকে তবে তা ক্ষমা হবে না যতক্ষণ না সে তা আদায় করে অথবা পাওনাদার ক্ষমা করে দেয়। অন্য একটি হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি ঘুমানোর সময় ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, হে বান্দা, তোমার ডান দিকে দিয়ে জান্নাতে প্রবেশ করো। জৈনক ব্যক্তির সূরা ইখলাসের প্রতি খুব ভালোবাসা ছিল এবং এই ভালোবাসার কারণে তিনি প্রতি নামাজের কেরাত শেষে এই সূরাটি পড়তেন। আল্লাহ তাআলা এই সূরার প্রতি তার ভালোবাসার কারণে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সম্পর্কে, যিনি ইমাম ছিলেন এবং প্রতি নামাজে কুল হুয়াল্লাহু আহাদ অবশ্যই পড়তেন। যখন কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন যে আমার এই সূরাটি অত্যন্ত প্রিয়। নবীজি বললেন, এই ব্যক্তিকে জানিয়ে দাও যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর নবীজির শেখানো এই দোয়াটি একবার পড়বেন। উচ্চারণ হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল রিজিক দিয়ে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দিয়ে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে ধনী করে দিন, অমুখাপেক্ষী করে দিন। তারপর মসজিদে কিংবা কোনো মিসকিনদেরকে কমপক্ষে 2 টাকা সদকা করবেন, কারণ হাদিস শরীফে আছে দান করলে সম্পদ কমে না বরং বহুগুণ বৃদ্ধি পায়। এরপর আপনার কোনো আত্মীয়ের সাথে কোনো কারণে মনোমালিন্য থাকলে তার কাছে সেখান থেকে বসে মোবাইলে কথা বলবেন, তার কুশলাদি জিজ্ঞেস করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। প্রিয় দর্শক, এই ওজিফাটি করার জন্য বিশেষভাবে আসরের পর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর জন্য আসরের নামাজ পড়া অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি নামাজ না পড়ে এই ওজিফা করবেন তবে তা কোনো কাজে আসবে না। আসরের নামাজের কিছু ফজিলত ও গুরুত্ব আমরা আপনাদের সামনে পেশ করছি। নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, তোমাদের কারো পরিবার ও সম্পদ কমিয়ে দিয়া তার জন্য ভালো, কিন্তু যার আসরের নামাজ ছুটে গেল সে বড়ই ক্ষতিগ্রস্ত। এছাড়া যার আসরের নামাজ চলে গেল তার এত বড় ক্ষতি হলো যেন তার পরিবার ও সম্পদ সবকিছুই ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শীতল সময়ের 2টি নামাজ পড়বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ, সে জান্নাতে যাবে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি সুমহান বাণী হলো,
আসরের পরের সময়টি হলো দোয়া কবুল হওয়ার সময়। এই সময়ে আল্লাহর কাছে সত্য অন্তরে যা কিছু চাওয়া হয় তা সাথে সাথে পাওয়া যায়। প্রিয় দর্শক, সবশেষে আবার ওই একই দরুদ পাক 11 বার পড়বেন যা আমলের শুরুতে পড়েছিলেন। এখন আপনি দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে তা দান করবেন। এই আমল করার মাধ্যমে আপনার সম্পদের যত অভাব আছে তা তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে। দর্শক, আপনি এই আমল করার সাথে সাথে ধনী হয়ে যাবেন, মালামাল হয়ে যাবেন, আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে, গায়েব থেকে আপনার সাহায্য আসবে। আপনারা এই এক তাসবিহ বর্ণিত পদ্ধতি অনুযায়ী পড়ে নিন, আমার রব ইনশাআল্লাহ রাজি হয়ে যাবেন এবং আপনাকে এত দান করবেন যে আপনি নিজেও বুঝতে পারবেন না কোথা থেকে সম্পদ আসছে। এখন আপনি এই আমলটি করবেন, এই ওজিফাটি করবেন, ইনশাআল্লাহ এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে রিজিক দেবেন যা আপনি কখনো চিন্তাও করেননি। এই আমলটা এত শক্তিশালী যে ভিখারি করলে বাদশা হয়ে যাবে, গরিব করলে ধনী হয়ে যাবে, আর ধনী করলে আরো বিত্তবান হয়ে যাবে। আপনারা এই ওজিফাটি অবশ্যই করবেন, ইনশাআল্লাহ এই ওজিফার বদৌলতে আল্লাহ পাক আপনাদের প্রতিটি হাজত পূরণ করবেন। শেষে আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল ইজ্জত, হে সারা কায়নাতের শাহেনশাহ, হে সমস্ত মখলুকের পালন কর্তা, হে জীবন মৃত্যুর ফয়সালাকারী, হে আসমান ও জমিনের মালিক, হে পাহাড় ও সমুদ্রের মালিক, হে মানুষ ও জিনজাতের মাবুদ, হে আরশে আজিমের মালিক, হে ফেরেশতাদের মাবুদ, হে ইজ্জত ও জিল্লতের মালিক, হে অসুস্থদের শেফাদানকারী, হে বাদশাদের বাদশা, হে আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, তোমার অপরাধী বান্দা। আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা আমাদের আগের পরের সগীরা কবিরা সকল গুনাহ, ভুল ও নাফরমানির জন্য লজ্জিত, তোমার কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ রব্বুল ইজ্জত, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো। আমরা আমাদের গুনাহ থেকে তওবা করছি, আমাদের তওবা কবুল করো। হে আল্লাহ, আমরা গুনাহগার, পাপিষ্ঠ, পথভ্রষ্ট, তোমার হুকুমের নাফরমান ও কৃতজ্ঞ, কিন্তু হে আমার মাবুদ, আমরা তোমার নাম নেয়া বান্দা, তোমার তৌহিদের সাক্ষ্য দেই, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তুমি ছাড়া বন্দেগীর যোগ্য কেউ নেই, তুমি ছাড়া প্রশংসার যোগ্য কেউ নেই। হে আমাদের মাবুদ, আমাদের গুনাহ তোমার রহমতের চেয়ে বড় নয়, তুমি তোমার রহমতে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ পাক, আমাদের গুমরাহির রাস্তা থেকে সরিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের এমন নামাজ পড়ার তৌফিক দাও যে নামাজে তুমি রাজি হয়ে যাও। জীবনে এমন নেক আমল করার তৌফিক দাও যে আমলে তুমি সন্তুষ্ট হও। আমাদের এমন জীবন কাটানোর তৌফিক দাও মালিক, যে জীবনে তুমি খুশি হও। আমাদের ঈমানের উপর জীবিত রাখো এবং ঈমানের সাথে মৃত্যু দান করো। হে আল্লাহ, আমাদেরকে তোমার হুকুমের অনুগত বানিয়ে দাও এবং তোমার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক ও পবিত্র আদর্শ গ্রহণ করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের পেরেশানিগুলো দূর করে দাও। হে আল্লাহ, যারা অসুস্থ তাদের শেফায়ে কামেলা দান করো। হে আল্লাহ, যারা নিঃসন্তান তাদের তোমার ভান্ডার থেকে নেক ও সালেহ সন্তান দান করো। হে আল্লাহ, যাদের যে কাজ আটকে আছে তা পূর্ণ করে দাও। হে আল্লাহ, বিচ্ছিন্নদেরকে মিলিয়ে দাও। হে আল্লাহ, বিবাহিত দম্পতিদের মধ্যে মহব্বত ও ইখলাস সৃষ্টি করে দাও এবং তাদের জীবনে বরকত দাও। হে আল্লাহ, সমস্ত ছেলে ও মেয়েদের নসিব ভালো করে দাও। হে আল্লাহ, যারা ঋণের বোঝায় ডুবে আছে তাদের ঋণ দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দাও। হে রব্বুল ইজ্জত, শয়তান থেকে আমাদের রক্ষা করো। হে আল্লাহ, হালাল রিজিক উপার্জনের তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আপনারাও এই সুন্দর দোয়ায় কমেন্ট বক্সে আমিন লিখে শরীক হয়ে যান। কে জানে কার আমিনে কার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়, কার কাজ সফল হয়ে যায়। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।